খেতে মন চেয়েছে তাই বানিয়ে ফেললাম থানকুনি পাতার বড়া। আর তার সাথে দেখুন আমার পাখিটার কত দুষ্টুমি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। এই যে আগেই টুকটাক কাজ সারা হয়ে গেছে, আর এখন এই যে নারকেলটা ফ্রোজেন করে রাখবো। আসলে নারকেল না এভাবে আস্ত রেখে দিলে না নষ্ট হয়ে যায়, তাই এভাবে কুড়িয়ে ফ্রিজে রেখে দিই। যখন যতটুকু ইচ্ছা মানে দরকার হয় ততটুকু বের করে নিই। এখন এই যে তারপর একটু মানে ঘরের কাজে হাত দিয়েছি। আর এই মানে গ্যাস যদি জানালার পাশে থাকে, এই যে কি বিরক্তিকর, মানে প্রায় এরকম ভাবে পরিষ্কার করতে হয়। তারপরে যে টুকটাক বাজার নিয়ে এসেছে সেইগুলো গুছিয়ে রাখলাম। আমাদের একদম মাসের শুরুতেই মানে সব বাজার করে রাখা হয়। মাছের বাজার আর সবজিরা তো মানে এক মাস করে রাখা যায় না, তাই তখন দেখা যায় মাসে মাছের বাজারটা 2-3 বার করতে হয়। তাই ছাড়া সবই আছে মানে একবারেই করে রাখা হয়। এখন এই যে থানকুনি এনেছিল সেটার বড়া করব, তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ, বেসন, চালের গুঁড়া, হলুদ, লবণ, সামান্য পরিমাণে একটু মানে চিনি দিয়েছি, আর থানকুনি পাতা তো দিয়েছি। সেটা ভালো করে মেখে নিয়ে এখন এই যে ভেজে নেব। আর এই থানকুনি পাতাটা না হালকা তিতকুটে হয়, কিন্তু এর উপকারিতা অনেক। তাই মাঝে মাঝে আমি এর মানে তরকারিও রান্না করি, তিতে একটা তরকারি। তার সাথে এই যে বড়াটাও ভেজে নিই। বড়াটা না খেতে অনেক দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, দেখেন অনেক ভালো লাগবে। আর আমি এখানে না একটু কালো জিরাও অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। এখন এই যে খুব লো আছে মানে দুই পাশে খুব ভালো করে মুসমুসে করে ভেজে নেবার, এটা না অনেক মুসমুসে হয়। আর এটা মানে খুব লো আঁচেই ভাজতে হয়। এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিব। আর এটা না অনেক মুসমুসে হয় বলে বেশি ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, বন্যার পাপা অনেক পছন্দ করে। এই যে এটা হচ্ছে পরের দিন, এটা দুপুরবেলা আমাদের বাড়িতে আম শক্ত দেওয়া হয়। আর এই যে আমার দুষ্টু পাখির দুষ্টুমি, মানে সে আম শক্ত দিয়েছে, ওর আছে মূলত ব্যাপার কি, ও হাত দিয়ে এটা মানে মানে মাখামাখি করবে। আর আমি রয়েছি সামনে, তার জন্য মুখেও দিচ্ছে, তার জন্য খাওয়া হয়ে যাচ্ছে, মানে কি